নিষ্ঠুর পাষাণ এদিকে শূন্যের সীমার গলা কাইটা মাথা আলাদা করে নিয়ে গেছে। অন্যদিন হাসান হুসাইনকে দেখলে রাসূল হাসি দিতেন, তখন দুইজনকে কোলে নিয়ে কাঁদবে। ফাতেমা জিগায়, বাবা আপনি এভাবে কাঁদতেছেন কেন, কাঁদতেছেন কেন? আমার নবী বলেন, ফাতেমা রে, সকল খবর মার কাছে বলা যায় না। মার কাছে যদি খবর নাও বলে, বলুন সন্তানের কোনো বিপদ হইলে আগে খবর কে পাই বলুন? আরো যদি বলুন, মা। কলিজার মধ্যে যেন গো আগুন জ্বলতেছে। বাবা গো, কিছুই যদি না বলেন আমি ফাতেমা বুঝতে বাকি না। ফাতেমা রে, যা আমার আদুরে নাতি দলকে লইয়া চল, বাড়িতে যায়। ফাতেমা একটু পরে পরে চোখের পানি বসে, আমার সন্তান বুঝি কুরবানি কবুল হয়ে গেছে। আমার আল্লাহ কই, ফাতেমা রে, সন্তানের জন্য মায়ের দোয়া আমি আল্লাহ কবুল করেছি। লম্বা ঘটনা। ঈদের দিন সকালবেলা হাসান হুসাইন দুই ভাই বাড়ির বাহিরে দেখতেছে অনেক ছোট্ট ছেলেরা নতুন জামা পরে ঈদগায় যায়, দৌড়ায় ডাকতেছে, মা সকল ছেলেরা নতুন জামা পরে ঈদের দিন আমরা দুই ভাইয়ের নতুন জামা কোথায়, নতুন জামা দিবেন না? ফাতেমা বলে, জামা তো তোমাদের হয় নাই, তাহলে কিন্তু আমরা গোসল করবো না, ঈদগায় যাব না। ফাতেমা বলেন, বাবা তোমার দুই ভাই গোসল করে আসো, আসলেই তোমাদের নতুন জামা দর্জি দেওয়া যাবে। গোসল আমি তো বলেছি গোসলের পরে জামা পাবে। তারা যদি গোসল করে আইসা জামা না পায়, তারা বলবে নবীর মেয়ে হইয়া আমার মা মিথ্যা কথা কয়, জান্নাতি মহিলাদের সর্দারিনী হইয়া আমাদের মা মিথ্যা কথা কয়। মাবুদ গো, আমার ইজ্জত রাখো, ও মাবুদ আমার ইজ্জত রাখো। আমার দুইটা কলিজা টুকরা সন্তানের জন্য দুইটা জামার ব্যবস্থা তুমি আল্লাহ করো। এ ডাক দিছে, মায়ের দোয়া তো কবুল। আল্লাহ বলেন, জিবরাইল জান্নাত থেকে দুইটা সুন্দর পাঞ্জাবি হাসান আর হুসাইনকে দিয়ে আসো। দুইটা পাঞ্জাবি নিয়ে হাসান হুসাইনের বাড়ির সামনে হাজির। হাসান হুসাইন কোথায়? তোমাদের জামা তো তৈরি হয়েছে। কিতাবে আসছে জামাগুলির রং ছিল একটা সবুজ আর সন্তানের, আরে জামা গায়ে লাগাইস না, কেন জানি আমার কলিজা দরপুর করে রে। এই জামার মধ্যে কি হাকিকত রয়ে গেছে আমার বাবার কাছে জানতে হবে। দুই জামা লইয়া দুই সন্তান লইয়া নবীর কাছে যাইতেছে। এই পাশে জিবরাইল এসে বলে, হুজুর গো, হাসান হুসাইন জামা নিয়ে আসতেছে হাকিকত জানার জন্য, আপনি বলে দিয়েন সবুজ জামা হাসাইন নিয়েছে। হাসাইন তো আপনার উম্মতের নাজাতের জন্য কুরবানি দুই ভাইয়ের বেলায় কবুল করেছে আমার আল্লাহ। হাসাইন সবুজ জামা নিয়েছে, আপনার উম্মতরা হাসাইনকে বিষ খাওয়াইয়া সবুজ করে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। আপনার আদরের নাতি হুসাইনকে লাল জামা যার হাতে দেখবেন, আপনি মনে করবেন কারবালার জমিনে এ হুসাইনকে বললাম তীরের আঘাতে লাল লাল করে দিবে। আমার নবী হাসান হুসাইন কাছে আসলে অন্য সময় খুশি হতেন, আজকে দেখে দূর থেকে চোখের পানি ছেড়ে দিলেন। ফাতেমা বলেন, বাবা গো, অন্যদিন খুশি হইতে আজকে কেন কান্দো বুঝতে পারতেছি না। আমার নবী বলেন, ফাতেমা রে, আয় আমার হাসান আর হুসাইন লইয়া দুইজনকে বুকে লইয়া কান্দে, আমার উম্মতের নাজাত দিবা। তোর জামাটাও খুব সুন্দর হয়েছে। জিবরাইল বলে, হাসাইনকে তো বিষ পান করাইয়া জোহর খাওয়াইয়া মারবে, হুসাইনের মতের কথা যদি বলি আমি জিবরাইলও সইতে পারি। নির্মম ভাবে হুসাইনকে কারবালার জমিনে গো আপনার উম্মতেরা, এরা মুসলমান, এরাও কি নামে না কামে? নামে না কামে? নামে। একটা হলো নামে মুসলমান, আরেকটা আছে কামে মুসলমান। মুসলমানের ভাগ দুইটা, একটা হলো এজিদি মুসলমান, আরেকটা হলো হুসাইনি মুসলমান। আপনারা কোন মুসলমান হবেন? আরো যদি কোন মুসলমান হবেন? এটা হলো কামের মুসলমান, আর এজিদি মুসলমান হলো নামের মুসলমান। আমার নবী মাবিয়ার ছেলে ছিলেন এজিদ। মাবিয়াকে রাসূল বলেছিলেন, মাবিয়া তুমি কিন্তু বিয়ে করো না। তাহলে বোঝা গেল বিয়ে করলে যে এই বিপদ হবে আমার রাসূল জানতেন। জানতেন কিনা? আর যদি জানতেন কিনা? ইমাম সাহেব, আপনাদের ইমাম সাহেব আগে ওয়াজ করছেন, আমার রাসূল যে জানতেন এই ঘটনা সুন্দর করে ওয়াজ করছেন। কোন ভাইয়ের আছে এগুলি আবার যুক্তি তুলে ধরে, রাসূল যদি জানতেনই তাহলে উহুদের জমিনে রাসূল মাইর খেলেন কেন?
যে জানবেন মাইর খাবেন কিন্তু জান না কেন গিয়ে মাইর খেলেন, কথাটা কিন্তু যুক্তিসঙ্গত, কি বলেন ঠিক না? আমি এই ভাইকে বলবো অনেক সময় যাই নাও যাইতে হয়। আজকে মনে করেন আপনার বাবার মার্কেট, আপনার বাবা মার্কেট করে দিয়ে গেছে, এটা আপনার পিতৃ সম্পত্তি। অন যদি কিছু মানুষ জোর করে যদি সম্পত্তি দখল করতে চায়, আপনার বাবার সম্পত্তি জোর করে তারা নিবে গা, আচ্ছা আপনার জান থাকবে না যাবে এই চিন্তা করবেন আপনি? এই সম্পত্তি উদ্ধার করতে যাবেন না? উদ্ধার করতে গিয়ে অনেক সময় লোক মারাও যায়, তারপরও কি এই সম্পত্তি কি ছেড়ে দেয় নাকি? এই সত্য উদ্ধার করতে গিয়ে উহুদের জমিনে আমার নবী জানতেন মার খাবে, কিন্তু সত্য উদ্ধার করতে গিয়ে জান্নাও আমার নবী উহুদের জমিনে গেছে। আর যদি জান্না না যাইতো তাহলে আজকে আমরা এই সত্যের নিশান আমাদের হাতে আসতো না। জানে না কে বলছে জান্নাও নবী সত্য উদ্ধার করতে পারে। তুমি আমার, আমি তোমার, তোমাকে যে কষ্ট দেয় সেজন্য আমাকে কষ্ট দেয়, আর তোমাকে যে ভালোবাসা দেয় সেজন্য আমি রাসূলকে ভালোবাসা দেয়। আজকে হুসাইনের ভালোবাসা এখানে বসা, হুসাইনের অনেক পরে আওলাদ রাসূলকে ভালোবাসা। ইতিহাস খুলে দেখুন যে এই ভালোবাসায় হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আল্লাহর ওলি হয়েছে। জুনায়েদের জীবনী খুলে পাওয়া যায়, জুনায়েদ ইরাকের বাদশার পালিত পালোয়ান ছিলেন, এত বড় পালোয়ান ছিলেন, বাবা রে বাবা। ইরাকের বাদশা একদিন বলেন, জুনায়েদ এত খানা তোমাকে খাওয়াই, এত টাকা বেতন তোমাকে দেয়, তুমি কত বড় পালোয়ান হইলা, তোমার শক্তি তো আমি দেখলাম না, আমাদের তো দেখা দরকার ছিল। জুনায়েদ বলেন, ঘোষণা দেন না, ইরাকের জমিনে এমন কোন মারপোলা নাই আমাকে কুস্তির মধ্যে পরাজয় করবে, আমি বিজয়ী হব। যদি কেউ পরাজয় করতে পারে বলে দেন 10,000 টাকা পুরস্কার। একটা ঘোষণা সাধারণভাবে আমাদের দেশের হিসাবে দিলাম বোঝার জন্য। বাদশাহ পোস্টারিং করে দিলেন, আমার জুনায়েদকে কুস্তি লড়ে হারাইতে পারলে 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে। আর ওদিক দিয়ে এই পোস্টার দেখলেন নবীজির আওলাদ, নবীজির বংশের একটা লোক 3 দিন পর্যন্ত বাচ্চাদের মুখে খানা দিতে পারে না, গরিবী অবশ্য। লেফারি মাঝখানে দাঁড়ায় কয়ে কি আইলো রে, কার সাথে কি? দর্শকেরা কয়ে আমরা কি দেখবো, সময়টাই নষ্ট করলাম, এর সাথে কি খেলবো? এবার দেখা গেল খেলা শুরু হওয়ার আগে লেফারি জিগায়, এদিকে আসেন, আপনি কি লড়তে আইছেন না মরতে আইছেন? কয়ে আপনি মাতবুরি কম করেন, আপনি লেফারির দায়িত্ব পালন করেন, লড়লে আমি লড়বো, মরলে তো আমি লড়বো, আপনার বাবার কি হলো? লেফারি কয়ে মাপ চাই বাবা, আপনি লড়েন, খুব ভালো করে লড়েন। লড়ার আগে ডাকছে, জুনাইদ এদিকে আয়, দুটো কথা বলবো, বলো, আমাকে চিনো? জুনাইদ বলেন, না তো, তোমাকে তো চিনি না। কয় আমি আওলাদে রাসূল। জুনাইদ, যে নবী না হইলে রে জগতের কিছু হইতো না, আমি সেই নবীর বংশের লোক, আমি সেই আওলাদে রাসূল। জুনাইদ রে 3টা দিন পার হয়ে যায়, সন্তানের মুখে খানা দিতে পারি না, অসহ্য হইয়া জীবন দিতে আসছি রে জুনাইদ, তুই পারবি নি আজকে আওলাদে রাসূলের মুখে হাসি ফুটাইতে, আজকের ময়দানে রাসূলের বংশের কাছে পরাজয় বরণ করতে? জুনাইদ বলেন, ওই লোকটা আমার সাথে কথা বলে সামনে দাঁড়াইয়া, আমি শুনি পিছন দিয়ে আমার নবী মদিনার থেকে ডাকে, জুনাইদ রে পারবি নি রে আমি আওলাদে রাসূলের মুখে হাসি ফুটাইতে? এবার জুনাইদ 2টা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। লেফারি সাহেব বাঁশি বাজাও, জীবনের খেলা হবে। বাঁশি বাজাইলেন, খেলা শুরু হলো। আওলাদে রাসূল জুনাইদের গায়ে আঙ্গুলটা লাগাইলে জুনাইদ চিত হয়ে জমিনে পড়ে গেছে। লোকেরা বলেন, মানি না, আবার লাগাও, আবার লাগাইলে আঙ্গুল লাগাইলে জমিনে পড়ে গেছে। লোকেরা বলেন, মানি না, আবার লাগাও, বুঝে আসে না। আমার নবী বলেন, জুনাইদ রে এই খেলা কিন্তু ফাইনাল খেলা। আমার নবীর ডাকে জুনাইদ কানটা পেতে শুনে জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, জীবন দিবই, আপনার ভালোবাসা ছাড়বো না। আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমের পাগল। হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইল তারে ফেরেশতার দলে, গোসল করাইল তারে ফেরেশতার দলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে।
পাগল ছিল আবু বকর প্রেম ধরিয়াই দিল সাঁতার, পাগল ছিল আবু আর প্রেম ধরিয়াই দিলেন সাঁতার, হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে, হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের বলতেছিলাম আওলাদে রাসূলের প্রেম আর ভালোবাসায় জুনাইদ খেলার মাঠে জীবন দিয়ে দিলেন, হাইরা গেলেন, জীবনের সকল মান সম্মান বিলীন করে দিয়ে আওলাদে রাসূলের মান বাড়াইয়া দিলেন। লোকেরা বলেন জুনাইদ গো এ বাদশার দরবারে আর যাও না, মজার খানা আর পাইবা না, মোটা অঙ্কের বেতন তোমাকে আর দেওয়া হবে না, এ বাদশার কাছে আর যাইতে পারবা না। জুনাইদ মাথাটা নিচে দিয়ে দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে, রে মাঠের ময়দানের লোকেরা, আমি এই বাদশার দরবারে আর যাইতে চাই না, আমি দুজাহানের বাদশার দরবারে রওনা হয়েছি, আমি সইতে পারি না। আইরে জুনাইদ আজকের থেকে তুই খালি জুনাইদ না, তোর মাথায় পাগড়ি পরাইয়া দিলাম, আজ থেকে নবীর ভালোবাসার বিনিময়ে তুই আউলিয়াদের মাথার তাজ হয়ে গেছো। বলতেছিলাম আওলাদে রাসূলের ভালোবাসায় যদি পালোয়ান আল্লাহর ওলি হয়ে যায়, আর যেই নবীকে বলেছেন, যেই নবী ঘোষণা দিয়েছেন হুসাইন তুমি আমার, আমি তোমার, তোমাকে যে কষ্ট দেই সে যেন আমাকে কষ্ট দেয়, তোমাকে যে ভালোবাসবে সে যেন আমাকে ভালোবাসলো। বলুন আজকে যারা হুসাইনের ভালোবাসায় বসে আছেন গো, বলুন আমার নবী ভালোবাসা দিবে কিনা? আমার নবী যাকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসবে কিনা বলুন তো? দুইজনেই পথের কাটা, একজন হাসান একজন হুসাইন, দুইজনকে শেষ করতে পারলেই তো আমার সুবিধাজনক পরিবেশ হয়ে যাবে। কি করব, কি করা যায়? এক কুটনি বুড়িকে এনে বললেন তুমি কি পারবা হাসাইনকে শেষ করে দিতে? কুটনি বুড়ি কয় এটা ব্যাপারই না, এমন কিসিমের মহিলা আছে না দেশে, খালি বেজাল লাগাই সংসারে। হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি ছিলেন চারজন, সকলের ছোট বিবির নাম ছিলেন জায়েদা। জায়েদার হাতে শরবত খাইতেন সবসময়, তার হাতে শরবত খুব সুন্দর হতো আর কি, শরবত খাইতেন। হাসাইন ডাকতেছেন জায়েদা শরবত দাও, শরবত দিলেন জায়েদা। দেখলো কুটনি বুড়ি জায়েদারে দিয়ে এই কামটা বানাইতে। হাসাইন শরবত খায় চলে গেলেন, বলেন জায়েদা হাসাইন কি তোমার হাতে সবসময় শরবত খায়? প্রত্যেকদিন আমার খুব ভালোবাসে, আমার হাতে শরবতটা খায়, আর কেউ হাতে খায় না, আমার হাতে শরবত নাকি খুবই ভালো। হ্যাঁ, কুটনি বুড়ি কয় তোমার তো শরবত খায় কিন্তু তোমাকে ভালোবাসে না। কি বলো? আমি জানি ভালোবাসে, তুমি জানলে কি হবে? আমরা দূরের থেকে যা দেখি তোমার সবচেয়ে কম ভালোবাসে। একটা কাম করো, মেয়েরা কিন্তু খুব সরল মানুষ, সহজে বুঝ পাই না যায়, একটা কাজ করো, কি আমি বিষ দিয়া যাবো, বিষ খাওয়াইয়া হাসাইনকে মাইরা দাও, এজিদ হবে দেশের প্রেসিডেন্ট বাদশাহ আর তুমি হবে রানী। সহজে বুঝ মানলেন, সরল মানুষ তো। বিষ দিলেন, শরবতের সাথে দিয়ে খাওয়াইলে হাসাইন পিপাসিত ক্লান্ত, জায়েদা শরবত দাও, শরবতের সাথে বিষ দিলেন, খাইলেন। খাওয়ার পরে বলতেছে জায়েদা আজকে শরবতটা যেন কেমন কেমন লাগে, কি যেন বন্ধ করতেছে। জায়েদা বলেন না তো কিচ্ছুই না, কিন্তু দেখা গেল কিছুক্ষণ পর হাত পা গুলি অবশ্যই আসতেছে, সমস্ত চেহারা নীল হয়ে গেছে, খালি জিহ্বাটা নড়তেছে, দুইটা চোখের পানি ছেড়ে দিয়েছে। জায়েদা বুঝেছি আজকে বুঝি নানার উম্মতের নাজাতের জন্য মায়ের দোয়া বুঝি আজকে কবুল হয়ে যাবে। জায়েদা রে না না তোর কিছু বলবো না, আমার ভাই হুসাইন হুসাইনকে ডেকে ডেকে আমার পাশে আনবো। হুসাইন খবর পাইয়া দৌড়াই আইসা দেখে বড় ভাইয়ের সমস্ত চেহারা সবুজ হয়ে গেছে, একটা চিৎকার মারছে মা গো তোমার দোয়া বুঝি আজকে কবুল হয়ে যায়। দৌড়ে যাইয়া হাসাইনের গলায় ধরছে, ভাই রে ভাই কে তোমার এই অবস্থা করেছে, আমি হুসাইন তার প্রতিশোধ নিব। হাসাইন টাইনা টাইনা গলায় ধরে দুই গালে চুমাইতেছে, ছোট ভাই তো বাইরে প্রতিশোধ নিস না, নানার উম্মতের জন্য মায়ের দোয়া কবুল হয়ে গেছে। হাসাইন একটা কথা করে বলে যায় কিছুদিন পর তোর উপরে বিপদ আসবে রে, আমার মায়ের দোয়া তোর বেলায় তো কবুল হয়েছে। যেদিন বিপদে আসবে রে কেউ তো তোর পাশে আসবে না রে হাসাইন। হুসাইন এদিন আমি তো ভাই কাছে থাকতাম, আমিও তো দুনিয়ায় থাকতেছি না। হুসাইন রে
বেশি বিপদে পড়ে যখন কলিজার মধ্যে অশান্তি লাগবে, দুনিয়ার কাউরে ডাকিস না, নানা নানা কইয়া ডাকিস, কলিজায় শান্তি পাবে। হাসাইন দুনিয়ার থেকে বিদায়, চক্রান্ত করে হুসাইনকে কিভাবে মারা যায়, হাসাইনকে মদিনায় ফালাইয়া, হুসাইনকে তো মদিনায় মারা যাবে না, চক্রান্ত করে ইবনে জিয়াদকে ডাক দিলেন, কুফা নগরীর গভর্নর, তুমি একটা কাজ করো, আমি ডাকলে তো আসবে না, কুফা নগরীর মানুষ দিয়া তুমি ডাইকা নিয়ে আসো হুসাইনকে কুফায়, কুফায় আনার পর হুসাইনকে আমরা শেষ করে দিব, আর আমাদের পথের কাটা থাকবে না। ইবনে জিয়াদ বলেন, কথা তো রাইট, চিঠি পাঠাও। চিঠি পাঠাইতে পাঠাইতে 40,000 চিঠি মদিনায় পাঠাইছে। হুসাইন চিঠি দেখে মুরব্বীদের কি বলতেছেন, চিঠি আসছে কুফায় যাইতে, যাবো কিনা বলেন। মুরব্বীরা চিঠি দেখে বলেন, হুসাইন রে, কুফার চিঠি রং ভালো দেখা যায়, কুফার তরবারির ব্যবহার ভালো হবে না। পক্ষ থেকে একটা লোক কুফায় যায়, নিজেদের লোকের কোনো খবর যদি পায় তাহলে আমরা হুসাইনকে যেতে দিব, ও তাদের কথায় হুসাইনকে দেব না, আমরা নিজেরা পরিবেশ বুঝবো। কে যাইবা? একজন লোক দাঁড়াইলেন, ইতিহাস বলেন, যার নাম হলো মুসলিম বিন আকিল। মুসলিম বিন আকিল দাঁড়ায় বললেন, আমি যাব হুসাইনের পক্ষ থেকে। তার দুইটা বাচ্চা ছিল, মোহাম্মদ ইব্রাহিম, সোনার পুতুলের মতো দুইটা বাচ্চা, ছোট ছোট। বলে, আব্বা আপনি যদি চলে যান তাহলে আমরা তো মা নাই, আমরা কার কাছে থাকবো? তাদের মা মারা গেছে, কই থাকবো আমরা? তাহলে তোমরাও চলো। তিনজনের কাফেলা করে কুফা নগরীতে গিয়ে পৌঁছলেন হুসাইনের পক্ষ থেকে। হুসাইনের পক্ষের লোক পায়া কমপক্ষে 30,000 লোক হুসাইনের নামের উপর মুরিদ হইলেন, বাইয়াত গ্রহণ করলেন। ভাইসাব, বাইয়াত মুরিদ হওয়া সুন্নাত রাসূল। আবার কেউ কেউ আছে মুরিদ বাইয়াত লিয়া টিটকারি মস্কারি করে। বুঝে না ভাইসাব, পীরের কাছে মুরিদ হবেন, কত মজার খেলা যে খেলে, আল্লাহর ওলির আল্লাহর সাথে কত খেলা যে খেলে। আল্লাহ কই, এই কেন ফতুয়া লাগাইস না, মাস্তা লাগাইস না, এটা আমার খাট বান্দা, খাট জায়গাত কোনো দলিল লাগে না, জোরে জোরে খান সুবহান। এক আলেম গেছে মুরিদ দিতে, হক্কানি এক পীর সাহেবের কাছে, এক আল্লাহর ওলির কাছে গিয়া, হুজুর মুরিদ হইতে আইছি। আলেম কইতেছে, বাবা মুরিদ যে হইতে আইছো, মুরিদ হইলে তো পীরের কথা মানুন লাগে। হুজুর পীরের কথা তো মানতে হবে, মানবো। তাহলে শোনো, আজকে তুমি এশারের নামাজটা পড়তে পারবে না। আচ্ছা, এই কথা কইলে কি আপনারা মানবেন? হগল পীরে কয় নামাজ পড়তে হইব, আপনি কোন নামাজ পড়তে পারবে না। আরে বাবা, সব সময় তো তুমি পড়বা, আজকে এশারের নামাজটা খালি তুমি বাদ দিবা। অন কেন কইছে এটা তো শরীয়ত আর বুঝে না, কিন্তু মারফতও তো জানে এর মধ্যে কিছু আছে। বলবো সব কষ্ট হয়ে গেছে আপনাদের? হুজুর কোন কি? হ্যাঁ, আজকে এশারের নামাজটা পীরের কথা মানবা না? তা তো মানতে হবে। আচ্ছা ঠিক আছে, বাড়িতে যার কয় নামাজ যদি বাড়িতে পড়ে লাই, আপনি কি হুজুর দেখবে? আমি তো সেই। আচ্ছা, যে বেটা পীর হয়েছে বেটা কি খবর রাখে না? রাখে না? এই চিটাগাঙ্গের পীর আমরা গরিবের খবর রাখতে পারে না? বুঝে আসে না? যেমন তো সহজে বুঝতে গেলে একটা ঘটনা বলতে হয়, বলবো? আপনারা কচ্ছপ চিনেন? আপনারা কি করেন? এটা আরো কোনো নাম আছে নি? কচ্ছপ কয়, কাসিম কয়, আমাদের এলাকায় কাঠটাও কয়। তো কাঠটা, কসম, কাঠটিন যা আছে সব ঘুরে গেলা জিনিস একটাই, কি কর? এই কাঠটা নাকি, কচ্ছপ নাকি বর্ষাকালে পানির সাথে গ্রামে গঞ্জে, গ্রামের বাড়ি ঘরে যায়, পানির সাথে আশ্রয় নেই, আসার সময় মাটির নিচে ডিম পেয়ে আসে। কথাটা কি বুঝাইতে পারতেছি? মাটির নিচে ডিম পেয়ে আসে, আসার সময় ডিমের বইলে আসে, তোর জেরার সাথে আই পড়িস। কার সাথে হইতো? জেরা হইল জ্যৈষ্ঠ মাস। জ্যৈষ্ঠ মাসে প্রচন্ড বৃষ্টি, হয়তো বৃষ্টির পানিতে মাটি কাইটা যা, মাটি কাইতে গেলে ডিম ভাইব, বাচ্চা ফুটবো, এই কয়ে দেয় যে তোর যারা সাথে আই পড়িস। 3.5 মাইল দূরে ডিম পাইরা বইলে আছে, যারা সাথে আই পড়িস। ডিম তো ফুটতেই তো না। 3.5 মাইল দূরত্বে আপনাদের কর্ণফুলী নদীর থেকে গিয়া ওই মাঝে মাঝে 3.5 মাইল ভিতরে ডিমের দিকে শীষ ধরে। 3.5 মাইল দূরের থেকে একটা কচ্ছপ যদি ডিমের উপরে তা দিয়া ডিমের বাচ্চা ফোড়াইতে পারে, আল্লাহর বন্ধুরা 3,500 মাইল দূরে থাকলেও একটা মুরিদের দিকে এই নজর দিতে পারবে কিনা কোন? তো 3.5 মাইল দূরত্বে ডিমের দিকে তা দেয় শীঘ্র, এই তাই ডিম ফুইটা জ্যৈষ্ঠ মাসে যারা লগে পানির সাথে বাইসাই।
আল্লাহর ওলিদের আছে কিনা বলুন তো? এটা কে দিছে? আর যেরকম সে আল্লাহর ওলি বলছেন, বাবা আজকে এসের নামাজটা পড়িস না, যা যার কয়ে জুড়ে প্রথম না তো কইলেন আপনার সাথে বাড়ি গিয়ে পড়ে নিলে কি আর আপনি দেখবেন? আল্লাহর ওলি দেখবে কিনা? বাড়ি গিয়ে কয় হুজুর কইছে নামাজটা ছেড়ে দিতাম, হুজুরের কথা তো মানতে হবে, একবারে সব না ছাইরা খালি ফরজটা করে দেয়। একবারে কেমনে বাদ দেলাই, সারা জীবন নামাজ পড়লাম, আজকে নামাজটা কেমনে বাদ দেলাই, শুধু ফরজটা পড়ে ঘুমাই দিছে। রাত্রে নবীজি আইসা ডাকতেছে, কিরে আজকে আমার সুন্নত ছেড়ে দিলি? পীরের কথা হইলে কি করলাম, আফসোস। অথচ কোন খেলা খেলাইছে হলো বুঝছে না। সকালবেলা ফজরের নামাজ পড়া মনে দুঃখ লেগে গেছে বিশ্বাসের কাছে। বিশ্বাস দূরে থেকে কই কি ফেজ বুঝি লাগছে, তাহলে বোঝা গেল খবর বিশ্বাসের কাছে। হুজুর আর কথা কই নামলে না করছেন নামাজ পড়তাম, কত তুই বেটা নামাজ পড়ছস কে? আমি নামাজ পড়ছি না বুঝছি আমি জানি কেমনে বেটা, খালি সুন্নতটা বাদ দিছস, তোর খেয়াল নাই ফরজ কাজে পড়ছস, আমি জানি না মনে করছস। হুজুর ফেরে হয়েছে, হুজুর কি ফেসেছে জানেন কি, আমি খালি আপনি তো কেছে নামাজ পড়িস না, একবারে কেমনে বাদ দিই, আমি ফরজটা ফেরে ঘুমাই দিয়েছি, সুন্নতটা পড়ি নাই। এই জন্য রাত্রে আসে হুজুর আমার ডাকতেছে নবীজি, কি রে আজকে আমার সুন্নত বাদ দিলাইলি হুজুর, এই সর্বনাশটা হইছে। নবীজি এসে ডাকতেছে, আল্লাহর ওলি কই বেটা এদের লেগিতে কইছিলাম আজকে যদি ফরজটা সহ ছাইরা দিতে, আজকের নামাজটা খালি ছাইরা দিতে, সুন্নতটা বাদ দিয়ে নবীজি আইসা তোরে ডাকতেছে, যদি ফরজটাও বাদ দিতে আমার কথায় আমার আল্লাহ তোরে ডাকবে। এটা বুঝতে গেলে শরীয়তের মাদ্রাসার পরে মারিফতের মাদ্রাসায় ভর্তি হতে হবে। জানি চট্টগ্রামটা পীর মাসের দিক দিয়ে দিয়া বাংলাদেশের মধ্যে আপনারা উপরে আছেন, এই জন্য আমরা আপনাদেরকে শ্রদ্ধা করি। আল্লাহ হায়াত দেখ সকলকে, সকলে বলুন আমিন। যাই হোক ওইদিকে আমার আলোচনা না, আমার আলোচনা হলো কারবালা। যাই হোক কারবালার দিকে পৌঁছে গেছি, আধা ঘন্টা সময় দিতে রাজি আছেন না আপনারা? আসুন হাইরে কারবালা যাচ্ছি, এবার কারবালা। এবার চিঠি পাইলেন কয় হাজার, মুসলিম বিন আকিল চলে গেলেন, 30,000 লোক মুরিদ হলেন, বাইয়াত গ্রহণ করলেন। খালি কয় মুসলিম বিন আকিল হুসাইনকে কুফায় আনেন না, আমরা হুসাইনকে দেখতাম। কুফা নগরী বড় মসজিদে বসে মুসলিম বিন আকিল চিঠি লেখলেন, হুসাইন আর কোনো ভয় নাই, এখানে পরিবেশ আপনার জন্য পাগল, আসলেও পাগল, কিন্তু খারাপ তো খালি এজিদের বংশ। চিঠি পাওয়া মাত্র আপনি চলে আসেন। চিঠি গিয়ে পড়ছে মহরমের 1 তারিখ। হুসাইন 6 মাসের শিশু আলী আসগর সহ মেয়ে পুরুষ মিলে 72 জনের কাফেলা নিয়ে রওনা হলেন কুফার দিকে, যেহেতু চিঠি পাইছে মুসলিম বিন আকিলের হাতে। ওদিক দিয়ে যেই চিঠি পাঠাইছে শুনছে, ইবনে জিয়াদ এজিদের পক্ষের লোক আইসা সবাইকে সরিয়ে দিয়ে, লম্বা ঘটনা, মুসলিম বিন আকিলকে মসজিদের বারিন্দার মধ্যে ফালাইয়া গলায় ছুরি চালাইয়া জব করে দিলেন। মুসলিম বিন আকিলের 2টা ছোট্ট ছোট্ট বাচ্চা ছিলেন, মুহাম্মদ ও ইব্রাহিম। 2টা বাচ্চা 12 বছর 13 বছর, সোনার পুতুল। খবর পাইলেন বাবাকে জব করে দিয়েছে, দৌড়াইয়া পালাই রে জঙ্গলায় যায় মিঠাই। 2 ভাই পরামর্শ করে, আমরা 2 ভাইকে যদি ধরতে পারে রে আমাদেরকে জব করে ফেলবে, বাচ্চা মানুষ। এদিকটা ঘোষণা হলো মুহাম্মদ ইব্রাহিম মুসলিম বিন আকিলের 2টা সন্তান যদি মদিনায় চলে যায়, খবর দিবে হুসাইন তো আসবে না, 2টা ছেলেকে যে ধরে দিতে পারো 10,000 টাকা পুরস্কার। আমাদের হিসাব বললাম, লোকেরা তরবারি নিয়ে ঘুরতেছে মুহাম্মদ ইব্রাহিমের তালাশে। ওই 2টা বাচ্চা পূর্ণিমার চাঁদের মতো চেহারা, সারাদিন লুকাইয়া থাকে, রাত্র হলে মরুভূমির পথ দিয়ে দৌড়ে আর কান্দে আর ডাকে মদিনার পাখিরা রে আর মদিনার খবর, একটা খবর নিয়ে যা, কুফা নগরীর অবস্থা ভালো না, আমাদের বাবা মুসলিম বিন আকিলকে কুরবানি করে দিয়েছে, আমরা 2 ভাইকে খুঁজতেছে, রাস্তা পাই না, কোথায় যাব, হুসাইন যেন কুফায় না আসে, খবর নিয়ে যাও। এভাবে 1 দিন 1 রাত, 2 দিন 2 রাত, 3 দিন পার হইয়া 3 রাতের বেলা 2টা ভাই একটা খেজুরের বাগানের মধ্যে বসেছিল, রাত্রে দৌড়াবে মদিনায় যাবে, কিন্তু পেটের খিদা, পানির পিপাসা, আর হাঁটতে পারে না। ছোট ভাইটা বড় ভাইয়ের গলায় ধরে কাঁদতেছে, ভাই কলিজা শুকাইয়া গেছে রে
একটা কাজ সামনে যাইতে পারবো। ছোট্ট ভাইটার মাথায় হাত দিলে চোখ খুলে দেখি কুফার মহিলা চিৎকার মারছে, ভাই গো আর ঘুমাইস না, কুফাবাসী আমাদের খবর পেয়ে ফেলছে, মদিনায় বুঝি আর যাওয়া হবে না। তুমি আমার মা লাগবে, আমার মা নাই, বাবা নাই, আমরা মদিনার সন্তান, আমরা মদিনার আওলাদ, কুফাবাসীর কাছে আমাদের খবর দিও না। মহিলাটা বলতেছেন, মহিলাদের মায়া বেশি, আয় বাবা তোমাদের তালাশে আমার স্বামীও ঘুরতেছে, এখানে থাকলে কেউ না কেউ তোমাদেরকে দেখে ফেলবে, আসো আমার বাড়িতে নিয়ে লুকাইয়া রাখি, সন্ধ্যা হলে আমি নিজে মদিনায় লইয়া যাই। মা বোনেরা, এমন একটা ভালোবাসা দাও না গো এই মহরমের চাঁদে। সন্ধ্যা হইবার আগে বাচ্চা দুইটা রান্না করে রাখছিল, ছোট্ট ভাইটা ঘুম থেকে উঠে বসে বসে কান্দে, মা মা কই। বড় ভাইটা ঘুম থেকে উঠে ডাকে, কান্দিস না রে, কান্দার আওয়াজ শুনলে আমাদের জীবন থাকবে না। এমন সময় হারেস দৌড়ে আসছে ঘরের মধ্যে খানা খাওয়ার জন্য, খানা খাইতে বসে ডাকতেছে, বিবি জলদি করে খানা দে, কে জানি পুরস্কারের বাগি হইয়া যায়। এমন সময় রান্নাঘরে কান্দার আওয়াজ শুনলে ডাকতেছে, বিবি রান্নাঘরে কে কান্দে? বিবি বলেন, তোমার ঘরে নয়, অন্য ঘরে কান্দে। বিবি রে, আমার ঘরে কান্দার আওয়াজ শোনা যায়। বিবি মিথ্যা কথা কোস, আমার ঘরে কান্দা। বিবি বলেন, তোমার ঘরে নয়, কুফাবাসীর সন্তানেরা কান্দে। হারেস বলেন, বিবি রে, কুফাবাসীর কান্দা এত সুন্দর না। বাসন ধাক্কা দিয়ে সরাইয়া তরবারিটা লইয়া ওইটা দাঁড়াইলে বিবি পিছন দিয়ে আঞ্জে ধরেছে, স্বামী আর সামনে যাও না, মদিনার ময়নাদের গলায় ছুরি দিও না। তোমার যদি মারতে চাই গো স্বামী, আমার গলাটা পেতে দিও, আমার গলাটা কাইটা দাও। না না, মানবো না। দৌড়ে যাইয়া রান্নাঘরের দরজায় দাঁড়াইয়া দেখে দুইটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রয়েছে। তরবারিটা দেখে ছোট্ট ভাইটা চিৎকার মারছে, বাবা গো খইয়া। বড় ভাইটা কান্দে, কান্দিস না, আমার বাবা গেল যেইভাবে রে, আমরাও যাইব সেইভাবে। এইভাবে যারা জীবন দিয়েছে সেটাই হলো আমার আল্লাহর রাস্তা। দুই ভাইকে ধরে মুরগির বাচ্চার মতো শেষরাইয়া বাহির করে যাইতে 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 একটু পরে পরে ছোট্ট ভাইটা জিগায়, হারেছে আমরা মেরে ফেলবে রে, মারিস নাই, আমরা মা নাই, আমরা বাবা নাই। আকাশের দিকে তাকাইয়া দেখে, আকাশের পাখিরা রে, একটা খবর নিয়া হুসাইনের কাছে পৌঁছবে, হুসাইন যেন কুফায় না আসে। ওনা হলাম যে দিকে সন্ধ্যা হয়ে যায়, পুরাত নদীর কিনার দিয়ে যাচ্ছে। হারেস ভাবতেছে, দুইটা সন্তান, দুইটা ছেলে জীবিত যদি নিয়ে যায়, আমার চেয়ে শক্তিশালী কেউ আয়সা যদি আমার কাছ থেকে নিয়ে যায়, পুরস্কার আমি পাবো না, বরঞ্চ জব করে দুইটা মাথা খালি নিলেই তো হয়। দুইটা ভাইকে জব করার জন্য প্রস্তুতি নিলে শরীর দিকে তাকাইয়া তাকাইয়া বাচ্চারা কান্দে। ছোট্ট ভাইটাকে জমিনে শোয়াইছে, গলাটা কাঁদবে, লাফ মেরে উঠে গেছে। বড় ভাইটাকে শোয়াইছে, উঠে গেছে। আবার জোর করে জমিনে শোয়াইয়া ছোট্ট ভাইটাকে বুকের উপর পাড়া দিয়া ধরছে, মাথার মধ্যে চাপা দিয়ে ধরে গলাটাই ছুরি চালাবে, ছুরির নিচে তাইটা কাঁদতেছে, হুসাইন আইসো না গো, কারবালায় আইসো না, এই কুফা নগরীতে আইসো না, কুফার মানুষের তরবারির ব্যবস্থা ভালো। গলা কেটে দিলেন বড় ভাইটারে, গলা কেটে দুইটা ভাইকে দুই দিকে ধাক্কাইয়া পুরাত নদীতে ফেলে দিলেন, মাথা ছাড়া বডিখানি ফেলে দিয়ে মাথার রুমালের প্যাকেট করে রওনা হলে শুনে পিছন দিয়ে আবার ডাকতেছে, হারেস রে, আমরা দুই ভাই মারিস না। হারেস ভাইয়ের মাথা কেটে নিয়ে আসলাম, আবার ডাকে কে? পিছনে যাইয়া দেখে দুই দিকে দুইটা বডি লাশ ছিল। দুইটা ভাই আবার একসাথে হইয়া এই ভাই আর এই ভাইয়ের আঞ্জাইয়া ধরে রাখছে। আমার আল্লাহ বলেছে, আমার রাস্তায় যারা জীবন দেয় রে, তারা মরে না, তারা মরে না রে, তারা জীবিত। এই দুই ভাই প্রমাণ করে দিলেন তারা জীবিত। ওদিকে যায় না, ওদিক দিয়ে যাইতেছে এজিদের দরবারে পুরস্কার আনবে। এদিক দিয়া ইমাম হুসাইন 72 জনের কাফেলা লইয়া গো আস্তে আস্তে কারবালার জমিনে এসে পৌঁছে সন্ধ্যা হয়ে যায়। রাস্তা চিনে না। হুসাইন বলেন, তাবু গাড়ো, সকালবেলা কুফার দিকে রওনা হব। তাবু গাড়তে গেলে জমিনে কূপ দেয়, মাটির থেকে রক্ত বাহির হয়। গাছের ডালে আঘাত করে, গাছের ডাল থেকে রক্ত বাহির হয়। সঙ্গীরা বলেন, হুসাইন ব্যাপারটা বুঝতে পারতেছি না। হুসাইন বলেন, রাখো রাখো, এখানে গিয়ে কি কাউরে পাই কিনা। জিজ্ঞেস করলেন, এই জায়গাটার নাম
কি? একজন লোক বলেন, আপনারা কোত্থেকে আসছেন? আমরা মদিনার থেকে আসছি। এই জায়গাটার নাম কি? জায়গাটার নাম কারবুল। হুসাইন একটা চিৎকার মারছে, সঙ্গীরা রে তাবু গাড়ো। আমার নানা বলেছে রে, নানার উম্মতের জন্য আমি হুসাইন কারবালাই নাকি শহীদ হব। মহরমের 7 তারিখ তাবু গাড়লেন। সন্ধ্যা হলে তাবু গাড়লে রাত্র শেষ হওয়ার আগে 4000 এনিমি সৈন্য নিরস্ত্র মুসলমানের চারপাশে ঘেরাও। হুসাইন যুদ্ধ করো। হুসাইন বলেন, আমি যুদ্ধ করতে আসি নাই, বেড়াইতে আসছি। যদি দেখো চিঠি পাই আসছি বেড়াইতে, কোনো কথা মানবো না, যুদ্ধ করো। একদিন, 2 দিন, 3 দিন পার হইয়া মহরমের 9 তারিখ দিবাগত 10 তারিখের রাত্রে শেষ চিন্তাধারা। হুসাইন তাবুর বাতিরা জ্বালায় বলতেছেন, তোমরা কথা শোনো। কি? এখানে অবস্থা ভালো দেখা যায় না, যুদ্ধ করার তো কিছু নাই, তোমরা আমার একটা কথা শোনো। কি? বাতিলে নিবাই দিলেন। নিবাই দিয়া বলতেছেন, যে যেদিক দিয়ে পারো কারবালার ছাইরা তোমার নিজেদের জান বাঁচাও, কিন্তু হুসাইন কারবালায় শহীদ নানার উম্মতের নাজাতের জন্য। সারা রাত কান্নাকাটি। পারবা? 9 তারিখ দিবাগত রাত্রে টিভির বর্তাটা বন্ধ রাখতে, রেডিওর চাবিটা বন্ধ রাখতে, হুসাইন কারবালায় সমস্ত লোকদেরকে 72 জনের কাফেলা নিয়ে কান্দে, আর আমরা সেই তারিখে টিভি চালাই। কিসের মহব্বত আর কিসের মায়া আর কিসের নামাজ তুমি পড়েছো? যাবে হুসাইনকে দাও দাও দাও, খুলে নিয়ে কাঁদতেছে আর ডাকতেছে, এই যে সৈন্যরা রে, এরকম বাচ্চা তো তোদেরও আছে। দুষ করলে আমরা করছি, এত কোনো দুষ করে নাই। একটু পানি বাচ্চারা দে, আমার নানা না হইলে কিচ্ছু হইতো না, এই পানি হইতো না। আজকে আমার নানার আওয়াজ মারা যাবে পানির জন্য, একটু পানি দে, অনুরোধ তোদের কাছে, একটু পানি বাচ্চাটারে দে, আমাদেরকে দরকার নাই, বাচ্চাটারে দে। এভাবে ডাকতেছে আর যাইতেছে। দূর থেকে টেরিবি সৈন্য হুসাইনের দিকে লক্ষ্য করে তীর মারলেন। তীর আইসা হুসাইনের গায়ে তো লাগলো না, হুসাইনের কুলে 6 মাসের শিশুর কলিজাটার মাঝখান দিয়ে তীর ঢুকে গেছে। আলী আসগর বাবার মুখের দিকে তাকাইয়া জিহ্বাটা বাহির করে দিছে, 2টা চোখ উল্টাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে বুঝাইতেছে, বাবা গো, মায়ের কাছে বলে দিও আর জীবনে পানি চাইতাম না। হুসাইন বলেন, টান দিয়ে তীরটা যখন খুলে ফেললাম, তীরের আগার মধ্যে আমার বাবার কলিজা সিরা আইসা পড়ছে। মৃত শিশু খুলে লইয়া তাবুর পাশে যাইয়া লম্বা ঘটনা ডাকতেছে, ও শাহর বাবু কোথায়? কেন? এই যে নাও তোমার ছেলেরে পানি খাওয়াইছি, বেরিয়ে দেখে মা দেখিনি, বাবার জিহ্বা বাহির হইয়া রয়েছে, চোখ 2টা উল্টা লইছে, বুকের মধ্যে রক্ত দেখা যায়, চিৎকার মারছে, আমার বাবা কোন পানি খাইছে? এই জমিনে যে নবীর জন্য সব বানাইছো, সেই নবীর উম্মত পানি পায় না, তীর খায়া মরে আর কলিজা মানে না। এইভাবে কাঁদতেছিলেন। মহরমের 10 তারিখ সকালবেলা আলী আকবর 18 বছরের পালোয়ান দৌড়ায় আসছেন। মা কেন কান্দো? দেখাইলেন, দেখো তোমার 6 মাসের ছোট্ট ভাইয়ের অবস্থা। আলী আকবর দেখে আর সহ্য করতে পারে না, রক্ত হাতে নিয়ে বলতেছেন, মাবুদ গো, রক্ত ছুঁয়ে কসম খাইলাম এর দিয়ে সব মেরে ছাড়বো না। যুদ্ধ শুরু হয়ে যায় মহরমের 10 তারিখ। আলী আকবর যুদ্ধ করতে করতে বিপাসিত ক্লান্ত হইয়া তাবুতে ফিরে এসে ডাকতেছেন, মা মা, 1 গ্লাস পানি যদি খাওয়াইতে পারো, কথা দিলাম সমস্ত কারবালার সৈন্য, এই যদি সৈন্য ওদেরকে আমি খতম করে ফেলবো। মা চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন, আলী আকবর রে, পানি যদি থাকতো তোর ভাই কি তীর খায়া মরতো? নাই রে বাবা, পানি নাই, পানি নাই। মায়ের পায়ে সালাম করলেন আর চোখের পানি ছেড়ে দিলেন। মা মা গো, বিদায় দাও গো, দেখা হবে হাসরের ময়দানে। যাইতে 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 একটু যাই, আবার ফিরে ফিরে চাই, মা বিদায় দাও, দেখা হবে হাসরের ময়দানে। মা 2টা হাত বাড়াইয়া ডাকে, আর ফিরে ফিরে চাইস না রে বাবা, আর ফিরে চাইস না, সহ্য হয় না। যুদ্ধ করতে করতে আলী শহীদ। এইভাবে পুরুষ যারা ছিল সব শহীদ, শুধুমাত্র বাকি জয়নাল আব্দিন বিমারি আর ইমাম হুসাইন। হুসাইন তার বাড়িতে নিয়ে পোশাক পরে তৈয়ার হলেন। জয়নাল আব্দিন দাঁড়াইতে পারে না, পড়ে যায়, তারপরেও ডাকে, হুসাইন গো, তুমি যাও না, আমি জয়নাল যাব। বিমারি উঠতে পারে না, তবু হুসাইনের পক্ষে যাইতে চায়, আর আমরা শক্তিশালী হইয়াও হুসাইনের পক্ষে যাইতে চাই না।
এবার বলতেছেন জাইনাল রে তুমি যাই না, তুমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাও নবীর বংশের বাতি টুকুনকে জ্বালাবে। হুসাইন যুদ্ধে চলে যায়। লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। মুহররমের 10 তারিখ যুদ্ধ করতে করতে তীরের আঘাত বল্লমের আঘাত লাগে আর রক্ত জর্জর করে পড়ে, রক্তে জামা ভিজে যায়, গোড়ার পিঠ পর্যন্ত লাল হয়ে যায়। আর রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। বলুন রক্তে লালে লাল হইল। শহীদ হলো ইমাম হোসেন নবীর জানের জান, শহীদ হলো ইমাম হোসেন নবীর জানের জান। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। হায়রে রক্তে লালে লাল হইল। এজিদ সেনা সীমার এসে হুসাইনের বুকে বসে, এজিদ সেনা সীমার এসে হুসাইনের বুকে বসে, ছুরি দিয়ে কাটে গলা বাঁচে না আর প্রাণ, ছুরি দিয়ে কাটে গলা বাঁচে না আর প্রাণ। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। হায়রে রক্তে লালে লাল হইল। দুধের শিশু আলিয়াস ঘরে পানি চাইলো মায়ের দ্বারে, দুধের শিশু আলিয়াস ঘরে পানি চাইলো মায়ের দ্বারে, পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ, পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। হায়রে রক্তে লালে লাল হইল। শহীদ হলো ইমাম হোসেন নবীর জানের জান, শহীদ হলো ইমাম হোসেন নবীর জানের জান। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। হায়রে রক্তে লালে লাল হইল। বলতেছিলাম হুসেন সমস্ত শরীর থেকে রক্ত ঝরে ঝরে দুর্বল হয়ে যায়, পানির পিপাসিত ক্লান্ত হইয়া পুরাত থেকে নেমে যায়। পুরাত নদীর কিনারে যাইয়া একটু পানি হাতে নেয় খাওয়ার জন্য, হাতে নেয় পানি হয়ে যায় রক্ত। হুসাইন কান্দে মাবুদ গো, আমার নানা না হইলে কিছু হইতো না, আমার নানা না হইলে জগতের কিছু হতো না, পানিও হতো না। আজকে নানার বংশ নানার আওলাদ পানি পায় না, আমি হুসাইন পানি খাবো না। এবার দৌড়া যাইয়া আবার চ্যালেঞ্জ ঘোড়ার উপরে উঠবে, যুদ্ধ করবে। হুসাইন ঘোড়ার উপরে উঠতে চায়, শরীর দুর্বল, ঘোড়ার উপরে উঠতে পারে না, বারে বারে চেষ্টা করে উঠতে পারে না। অবশেষে ঘোড়ার উপরে পিঠটার মধ্যে হাতটা দিয়ে মাথাটা ফালাইয়া কাঁদতেছে, বাবু আমার নানার উম্মতের জন্য মায়ের দোয়া বুঝি কবুল হয়ে গেছে। বহু চেষ্টা করলেন, ঘোড়ার পিঠের উপরে আর উঠতে পারে না। দৌড়া এসে সীমার ধাক্কা দিয়ে জমিনে ফালাইয়া বুকের উপর চড়ে বসছে। হুসাইন বলেন, সীমার রে, আমার নানা বলেছে রে কারবালায় শহীদ হবো, আমার নানার উম্মতের মুক্তি পাবো। সীমার আজকে জুমার দিন আমার 2 রাকাত জুমার নামাজ পড়ার সুযোগ দে। নবীর উম্মতেরা, নবীর আশিকেরা, হুসাইনের আশিকেরা গো, এই 2 রাকাত নামাজ জুমার নামাজ ছাইরো না, আমার নবীর শাফায়াত নসিব হবে না। রক্তে লাল হইয়া যদি হুসাইন 2 রাকাত জুমার নামাজ পড়তে পারে গো, আজকাল থেকে কথা দিতে হবে জীবনে কোনোদিন জুমার নামাজ ছাড়তে পারবা না। জুমার নামাজ আদায় করতে সময়টুকুন দিলে নামাজ শুরু করে দিলেন। রুকু সিজদার কাজ শেষ করে তাশাহুদে বসে সালাম ফিরানোর আগ পর্যন্ত কাছাকাছি বসে বসে এদিকে সৈন্যরা নামাজের ভিতরে প্রত্যক্ষদর্শীরা বলেন, এক একটা করে তীর মারে হুসাইনের ঘাড়ে। ডান দিক দিয়ে যদি তীরটা মারতো, বাম দিক দিয়ে বেরিয়ে যেত, সামনে দিয়ে মারলে পিছন দিয়ে বেরিয়ে যায়। এই কিসমের তীর গো, নামাজের ভিতরে বাহুটা তীর লাগাইছে। হুসাইন সালামটা ফিরাইয়া নানা গো, নানা গো কইয়া কাঁদতে কাঁদতে জমিনে গড়াগড়ি শুরু করে দিলে। নিষ্ঠুর পাষাণ এদিকে সৈন্যের সীমার গলা কাইটা মাথা আলাদা করে নিয়ে গেছে। ধরতে চাও, জ্বলে পুড়ে ছাই ছাই। বলুন তো 33,000 ভোল্টেজের কারেন্টের তার আপনি যদি ভালোবাসতে চান, ভালোবাসা ঘরের ভিতরে আনতে চান, সরাসরি 33,000 ভোল্টেজের কারেন্টের তারগুলো ঘরের ভিতরে ঢুকাইলে বাতি জ্বলবে না বাড়ি ঘর জ্বলবে? এরপরেও তো এই কারেন্ট থেকে একটা মাধ্যমে আমরা ঘরে ঘরে বাতি জ্বালাই। বলুন তো এই কারেন্টের সাথে যোগাযোগ করলে, ভালোবাসা করলে কিসের মাধ্যমে করতে হয়? কিসের মাধ্যমে? ট্রান্সমিটার। এই তো একজনে বলে ফেলছে, 33,000 ভোল্টেজের কারেন্ট নামাইতে গিয়ে একটা বিরাট বড়
ট্রান্সমিটার, তার থেকে লাইন সংযোগ দিয়ে আমরা ঘরে ঘরে বাতি। আমার আল্লাহ বলেন আমার সাথে ভালোবাসা সরাসরি করা সম্ভব নয়। আমার সাথে ভালোবাসা করতে হলে যেমন 33,000 ভোল্টেজের কারেন্ট নামাইতে হলে ট্রান্সমিটারের দরকার, আল্লাহ বলেন আমার সাথে ভালোবাসা করতে গেলে একটা ট্রান্সমিটার আছে, সেই ট্রান্সমিটার হলো নবী মুহাম্মদুর রাসূল। এই নবীর ভালোবাসা ব্যতীত আল্লাহ পাওয়া যায় না। বলুন, এই নবীর ভালোবাসা ব্যতীত। কেন? এই নবী যদি সৃষ্টি না হইতো আমার আল্লাহর আল্লাহই তো প্রকাশ হইতো না। যাকে দিয়ে আমার আল্লাহর আল্লাহই তো প্রকাশ করলেন, যে নবীর ভালোবাসায় কুল কায়নাত বানাইলেন, আজকে সেই নবীর মিলাদ মানতে রাজি না। মিলাদ করেছেন আমার আল্লাহ, মিলাদ করেছেন ফেরেশতারা, মিলাদ করেছেন জান্নাতের হুর পরীরা, মিলাদ করেছেন আকাশে, মিলাদ করেছেন জমিনে, মিলাদ করেছেন রাত্রে, মিলাদ করেছেন দিনে। আল্লাহু আকবার বলেন। এই নবীর ভালোবাসা বুঝানোর জন্য আমার আল্লাহ কত সিস্টেম করেছে। আসুন আগে বাড়ি, নবী আসতেছে দুনিয়ার জমিনে, একের পর এক নবীজির নূর মুবারক আস্তে 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 হযরত ইসমাঈল আলাইহিস সালামের কপালে আইসা গেলেন। কিন্তু ইসমাঈলের কপালে আসার আগে আমাদের নবীর নূর মুবারক যখন ইব্রাহিম নবীর কপালে ছিল, ইব্রাহিম নবী দেখে সন্তানাদি নাই, কি করি কি না করি। ইব্রাহিম নবী রাত্রে একদিন বসে বসে কাঁদবে, আল্লাহ গো, আমি রাত্রে ঘুমাইলে আমার কপালের মধ্যে কে জানি নড়াচড়ি করে আর তোমার নামে জিকির করে, ব্যাপারটা কি আমি তো বুঝি না। আল্লাহ কয়, ইব্রাহিম তোমার কপালে আমার বন্ধু নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু। ইব্রাহিম নবী সেই খবর পাইয়া রাতের বেলা ঘুমের ঘরে ঘুমাই না, শুধুমাত্র কান্দে। কি কান্দা? একটা ছেলে দে রে মাবুদ, একটা ছেলে দে, রোজগার খাইবার আশা নাই রে মাদি দিব কে। একটা ছেলে দে রে মাবুদ, একটা ছেলে দে, রোজগার খাইবার আশা নাই রে মাদি দিব কে। আমার যে ছেলে মেয়ে নাই, আমি ইব্রাহিম মরলে আমার মারি দিবি কে? আমার একটা ছেলে দাও না। আল্লাহ কয়, কাল লাগা যে গান গাও গো ইব্রাহিম, আমি তো বুঝছি কপালে নড়ে চড়ে দিনি, তার জন্য বুঝি তোমার মহব্বত হয়েছে। আল্লাহু আকবার বলো। তার জন্য বুঝি তোমার ভালোবাসা হয়েছে। আজকে এই নবীর ভালোবাসা ইব্রাহিম নবীর অন্তরে থাকার কারণে, বলুন আমরা যখন নামাজের দুরূদ শরীফ পড়ি, দুরূদের ভিতরে ইব্রাহিম নবী আছে কিনা? এই নবীকে ভালোবাসুন, আল্লাহকে পাবেন। এই নবীর পক্ষে যান, আল্লাহ আপনার পক্ষে আসবে। যদি আমার আল্লাহর ভালোবাসা পেতে চাও, এই নবীর ভালোবাসা দাও, আমার আল্লাহর ভালোবাসা পেয়ে যাবেন। কিভাবে? আসুন সামনে বাড়ি। বাবারা ভাইরা কষ্ট হইতাছে আপনাদের? মিলাদুন নবী বুঝতে হবে। আসুন আগে বাড়ি। আল্লাহ মিলাদ করে নবীকে সৃষ্টি করেছেন, তারপরে আস্তে আস্তে ইব্রাহিম নবীর কপাল থেকে মঞ্জুর হয়ে গেল ইসমাঈল। ইসমাঈলের কপালে ঈদ মিলাদুন নবী আসছে। কি খুশি যে দেখে সেই তাকিয়ে থাকে। কিন্তু আল্লাহ কয়, ইব্রাহিম তোমার সাথে একটা পরীক্ষা হবে। ইসমাঈলের বয়স যখন 9, আল্লাহ বলেন ইব্রাহিম তোমার কুরবানি করতে হবে। উট কুরবানি, দুম্বা কুরবানি, কত কিছু কুরবানি কয় না, তোমার প্রিয় বস্তু কুরবানি করো। এবার ইসমাঈলকে তুমি কুরবানি করো। কুরবানি করতে মিনায় নিয়ে গেলে গলায় ছুরি চালাইছে, লম্বা ঘটনা। কিন্তু এই যে ছুরি দিয়া ডাকাইতেছে, কিন্তু গলা তো আর কাটে না। আল্লাহ কয়, এই ছুরি ইসমাঈলের কপালে আমার বন্ধু, আন্তাজি ব্যবহার করিস না। এবার ইব্রাহিম জিগাই, ছুরি রে এত ধাক্কান ধাক্কাইলাম, গলা কাটতেছ না, কারণ কি? তোমার কি পাওয়ার কমে গেছে? ছুরি কয়, ইব্রাহিম আমার পাওয়ার কমছে কিনা পাথরও লাগাইয়া দেয়। পাথরও লাগাইলে পাথর দুইবার। পাথর কাটতে পারোস, ইসমাঈলের গলা কাটোস না, আমি কিভাবে কাটবো? তুমি ধাক্কা দাও একবার, আর ওই মালিক নিষেধ দিছে কাটিস না 70 বার। কেন? ইসমাঈলের কপালে আমার বন্ধু। আরে যেই নবীর রিসালাত, যেই নবীর অংশ ইসমাঈলের কপালে থাকলে ছুরি দিয়া গলা কাটা যায় না। বলুন এই নবীর পক্ষে থাকলে কোনো বিপদ হইতে পারে কিনা? যেই নবীর রিসালাত থাকলে গলা কাটে না দুনিয়ার ছুরিয়ে, এই নবীর পক্ষে থাকুন, দুনিয়ার কোনো বিপদ আপনাকে ধরবে না। কবরের বিপদ ধরবে না, হাসরের বিপদ ধরবে না, মিজানের বিপদ ধরবে না, কোনো বিপদ পাবে না। আপনি নবীর পক্ষে হইয়া সরাসরি জান্নাতে যাবেন। আল্লাহু আকবার বলুন।
তাই নবী আস্তে আস্তে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আস্তে 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 হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এসে গেলেন। এই নবী আস্তে আস্তে একের পর এক মিলাদ শুরু হয়ে গেল। মিলাদ আস্তে আস্তে হযরতে খাজা আব্দুল্লাহর পেশানিতে কপালেতে এসে গেলেন। খাজা আব্দুল্লাহর পেশানি কপাল থেকে যখন ওই নবীর মিলাদ বিদায় হয়ে মা আমেনার গর্ভে তাশরীফ নিয়েছেন, আল্লাহু আকবার বলেন। এবার মা আমেনা বলেন, আমি যখন রাহমাতাল লিল আলামিন নবীকে পেটে লইয়া রাতের বেলা ঘুমাইতে যাইতাম, আমি দেখেছি প্রত্যেক রাতে মিলাদের আয়োজন হয়েছে। আল্লাহু আকবার। আমি যখন রাতের বেলা ঘুমাইতে যাই, সকল নবী রাসূলগণ রাতে আইসা আমাকে ডেকে ডেকে বলতে থাকেন, আমেনা গো তোমার ভাগ্য ভালো গো আমেনা, এমন এক নবী তোমার পেটে তাশরীফ নিয়েছে যিনি হইলেন সকল নবীগণের নবী। তাহলে নবীকে নিয়ে সকল নবীগণ মিলাদ আয়োজন করে কিনা বলুন, আলোচনা করে কিনা? আমেনা বলেন, কই কি আমার পেটে সন্তান, আমি তো কোনোদিন এরকম কোনো আভাস পাই না। কারণ মহিলাদের সন্তান পেটে আসলে আপনার কি হয়, পেট বড় হয়, শরীরটা একটু ভার হয়, ক্লান্ত হয়, কিন্তু আমি তো এমন কিছু অবস্থান আমি তো বুঝতেছি না। কি বলে রাত্রে ঘুমাই নেই, আয়েশা এইভাবে খবর নেই। আমেনা বলেন, যেদিন এই শিশু নবী দুনিয়ার জমিনে তাশরীফ আনবে, মিলাদ শুরু হবে, নবীর পয়দাইশের ঘটনার নামটাই হলো মিলাদ। আমার নবী যেদিন দুনিয়ায় আসবে, মা আমেনা বলেন, আমি সকালবেলা মাটির কুয়া থেকে পানি আনতে রওনা হলাম। এক হাতে ছিল কলসি আর এক হাতে ছিল বালতি। আমি মাটির কুয়ার ভিতর থেকে পানি উঠাইয়া ঘরে আসবো। ওই কুয়ার পাশে যখন আমি দাঁড়াইলাম, কে দেখি সাফা পর্বত থেকে বড় বড় কণ্ঠে ডাকতেছে, জিবরাইল জিবরাইল রে, জলদি করে যা রে জিবরাইল, আমার বন্ধুর মা আমেনা আমার বন্ধু পেটে লইয়া এত নিচ থেকে টাইনা টাইনা পানি উঠাবে, আমি আর সইতে পারি না রে জিবরাইল, জলদি যাও আমার বন্ধুর মা আমেনা এই বালতি নিচে ছাড়ার আগে আগে নিচের পানিগুলো কুয়ার উপরে উঠাইয়া দে। নদীর পানি পর্যন্ত, কুয়ার পানি পর্যন্ত এই নবীর আগমনে নবীর মাকে সম্মান করেছে, মিলাদ করেছে। ওই কুয়ার পানিগুলো নিচ থেকে কুয়ার মুখের উপর উইটা গেছে। আমেনা বলেন, অন্যান্য মহিলারা যেইভাবে পুকুর থেকে কলসি বুড়াই, আমি সেইভাবে মাটির কুয়ার থেকে কলসি বুড়াইলাম। সুবহানাল্লাহ। কলসি কানকে লইয়া ঘরের দিকে যখন রওনা হলাম, এমন সময় দেখি এক জাত পাখি উইরা উইরা আসতেছিল। আমার কাছাকাছি আসার পরে পাখি সর্দারে ডাকতেছে, পাখিরা রে আর সামনে বাড়িস না রে, ওই যে দেখ আমেনা রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবীকে পেটে লইয়া দাঁড়াইয়া রইছে পানির কলসি কানকে লইয়া। আমেনার উপরে দিয়া যাইস না রে পাখিরা, চরম বেয়াদবি হইয়া যাইব। মা আমেনা বলেন, গুনগুন শব্দ শুনে উপরে তাকাইয়া দেখি পাখিগুলো সঙ্গে সঙ্গে দুই ভাগে ভাগ হইয়া আমার দুই পাশে দিয়া উইরা যায়, আমার উপরে দিয়া উইরা যায়। আমার আল্লাহ বলেন, আমার বন্ধু যেদিন দুনিয়ার জমিনে আগমন করেছে, সমস্ত মক্কা নগর রহমতের ফেরেশতারা নেমে গেছে, বন্ধুর আগমনের গান গাইতেছে, বন্ধুর প্রেমের ভালোবাসার গান গাইতেছে। এই খবর পাইয়া আমেনা বলেন, এইভাবে দেখতেছি ভাগ হরিণ একসাথে আনন্দিত হয়ে গেলেন। হঠাৎ দেখি একটা বাঘ দৌড়াইয়া আমি আমেনার দিকে আসতেছে। আমি ভয় পাইলাম বাঘ আমাকে খেয়ে ফেলবে। ভাগ দৌড়াই এসে একবার আমার মুখের দিকে যায়, আবার আমার পায়ের দিকে যায়। ভাবলাম ভাগি আমাকে খেয়ে ফেলে, ভয় পাচ্ছি। বাঘে ডাকি, প্রভু গো আমার জবান খুলে দাও না, আমেনার সাথে কথা বলি। বাঘের জবান খুলে গেলে বাঘ ডাকতেছে, কিসের ভয় পাও? আমি তো তোমার খাইতে আসি নাই, আমি তোমার কানে কানে একটা খবর দেওয়ার জন্য আসছি। আমেনা গো, তোমার মতো ভাগ্যবান মহিলা এই পৃথিবীর জমিনে জন্ম হয় নাই। আমেনা রে, তোমার পেটে দি রাহমাতাল লিল আলামিন। আমেনার দুই পায়ে সালাম করে বিদায় হয়ে গেল। বাঘ পর্যন্ত ঈদে মিলাদুন নবী পালন করে। নবীর আগমনে জঙ্গলার ভাগ খুশি, হরিণ খুশি, পশু পাখিরা খুশি, এমনকি গাছ গাছরা পর্যন্ত খুশি, এমনকি মদিনার মক্কার বালুর কণাগুলি
পর্যন্ত নবীর আগমনের খুশিতে আনন্দে নাচতেছিল, এমনকি খানায় কাবা পর্যন্ত নবীর আগমনের খবর পাইয়া নাচতেছিল। রাত্র আর দিনের ঈদে মিলাদুন নবী রাত্র ডাকতেছে, প্রভু গো তোমার বন্ধু বলে দুনিয়ার জমিনে আগমন করবে। হ্যাঁ, কোন দিন দিবেন? আল্লাহ কই কেন? রাত্র বলে বন্ধু তোমার দুনিয়াতে আসবে। ও মাবুদ, তোমার বন্ধুরে রাত্রের বেলা দুনিয়ায় দিও, তাহলে আমি রাত্র খুশি হব, আমি রাত্রে গর্ব করব, আমি রাত্র আনন্দ করব। আল্লাহু আকবার। রাত্রে বলেন তোমার বন্ধুরে রাত্রের বেলা দুনিয়ায় দিলে আমি রাত্র খুশি হব, আনন্দ করব। রাত্র নবী পাইলে ঈদ করতে চাই, মিলাদুন নবী করতে চাই, নবীর উম্মত হইয়া ঈদে মিলাদুন নবী মানতে পারলাম না। এবার রাত্র যখন আবদার করলেন, দিনে ডাকতেছে, প্রভু গো তোমার বন্ধু বুঝি আসবে রাত্রের বেলা বুঝি দেওয়ার জন্য। রাত্রে কইতাছে, ও বাবু রাত্রে দিও না, হের কথা হইল না, হ্যাঁ কাইল্লা। রাত্র অন্ধকার হইলে একটু কালা কালা ভাব না, হ্যাঁ কাইল্লা, হের কথা হইল না, তোমার বন্ধু দুনিয়ায় আসলে দিনের বেলা দিও, আমি ফর্সা। দিনে চাই দিনে নিতে, রাত্রে চাই রাত্রে নিতে। এরা খুশি না বেজার? খুশিটার নাম হলো ঈদ, যিনি আসবেন আশাটার নাম হলো মিলাদ, মিলাইয়া হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ বলেন, রাত্র ও দিন আমার বন্ধু লইয়া ঝগড়া করিস না। এই বন্ধু ঝগড়ার নবী না, এই বন্ধু বেজালের নবী না, এই বন্ধু হিংসা বিদ্বেষের নবী না, এই নবী গলাগলির নবী না, এই নবী মারামারির নবী না, এই নবী কাটাকাটির নবী না। এই নবীর নাম হলো রাহমাতাল লিল আলামিন। সকল সৃষ্টির জন্য, রাত্রের জন্য, দিনের জন্য, চন্দ্রের জন্য, সূর্যের জন্য আমার নবী হলো রহমত, আমার নবী হলো রহমত। তোমরা দলাদলি করো না, ধাক্কাধাক্কি করো না, তোমাকেও খুশি করব, দিনকেও খুশি করব, রাত্রকেও খুশি করব। কিভাবে? আমার নবী যে দিন দুনিয়ায় আগমন করেছেন, বলুন সময়টা কোন সময়টা ছিল? যে সময়টার নাম হলো সুবে সাদেক। সময়টার নাম কি? আরো জোরে কর। রাত্রেও খুশি, রাত্রের শেষ, দিনে খুশি, দিনের শুরু, রাত্রের শেষ, দিনের দুজন তো পাইছি। 12 তারিখ রবিউল আউয়ালের 11 দিবাগত রাত্রে নবীজি দুনিয়ায় আসতেছেন। মা আমেনা বলেন, সকাল থেকেই আমি একটু টেনশনে গেলাম। কি টেনশন? এত বরকতের সন্তান, এত বরকতের নবী, যে নবীর মা হওয়ার কারণে জঙ্গলার বাঘ আমাকে সালাম করে। এই নবী যে দুনিয়াতে আসবে, আমার সন্তান যে দুনিয়াতে আসবে, আমার যে স্বামী নাই, আমার বিপদে কে আমার পাশে দাঁড়াবে? এই বলে দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। নবীজির দাদা আব্দুল মুত্তালিব আমেনার চোখে পানি দেখে ডাকতেছে, আমেনা রে, কোন দুঃখে কোন ব্যথায় এইভাবে কান্দ জানতে চাই। শ্বশুর আব্বা গো, আমার বলে সন্তান হবে ও, আমার যে পাশে কেউ নাই, স্বামী নাই, আমি যে অসহায়, আমাকে কে দেখাশোনা করবে, কে আমার সাহায্য সহযোগিতা করবে? এবার আব্দুল মুত্তালিব বলেন, আমেনা রে চিন্তা করিস না, এখন থেকে আমার উম্মে আইমান দাসীকে আমার কাজ করতে হবে না, আমার দাসী উম্মে আইমানকে তোমার খেদমতে দিয়ে দিলাম। আবুল আহাবের দাসী সুয়াইবাকে ডেকে আনলেন, এরে সুয়াইবা, তুমি আর আবুল আহাবের কাজ করতে হবে না, আমার বৌমা আমেনার খেদমতে তোমরা চলে যাও। এরে উম্মে আইমান, তুমি আমার আমেনার পাশে পাশে থাকবি। ও সুয়াইবা, তুমি বাহিরের দিকে থাকবি, আমার বৌমার কি হয় না হয় আমি আব্দুল মুত্তালিবের কাছে খবর পৌঁছাবি। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব বলেন, যেদিন 11 তারিখ দিবাগত রাত্রে আমি সন্ধ্যার পরে যাইয়া খানায়ে কাবার দরজার পাশে বসে বসে কাঁদতেছিলাম, ও খানায়ে কাবার মালিক, আমার বৌমা আমেনার সন্তানাদি হবে, কি জানি কি হয়, তুমি কিন্তু আমার বৌমা অসহায়, সাহায্য কইরো, কারণ তার স্বামী নাই, আব্দুল্লাহ দুনিয়ায় নাই, তাকে বিপদ দিও না, সাহায্য কইরো। এইভাবে কাঁদতেছিল। মা আমেনা বলেন, আমি যখন রাত্রে ঘুমিয়ে গেলাম, গভীর রাত্রে দেখে আকাশ থেকে রহমতের ফেরেশতারা সারিবদ্ধ হইয়া জমিনে নামতেছে। দুইটা লাইন করেছে, লাইন করে ওই রহমতের ফেরেশতারা দুনিয়ায় নামতেছে, জশ্নে জুলুস করতেছে। একদল ফেরেশতার হাতে ছিল সাদা পতাকা, আরেক দল ফেরেশতার হাতে ছিল সবুজ পতাকা। আল্লাহু আকবার। রহমতের ফেরেশতারা ঈদে মিলাদুন নবী পালন করতে যাইয়া দুই দল ফেরেশতা
সারিবদ্ধভাবে আকাশ থেকে নামতেছে। একদল ফেরেশতার হাতে ছিল সাদা পতাকা, আরেক দলের হাতে ছিল সবুজ পতাকা। মা আমেনা বলেন, আমি দেখি এইভাবে ফেরেশতাগুলো বড় আনন্দের সহিত নবীর আগমনের অনুষ্ঠান করার জন্য আকাশ থেকে কোটি কোটি ফেরেশতাগণ নামতেছে। এমনকি আমার ঘরের চারপাশে আইসারে আনন্দের মিছিল করতেছে, আর ঘুরতেছে আর ডাকতেছে, তোরা আয় দেখা যারে আজকে রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আসবে। বলুন, মন্ত্রী যদি আপনাদের এই গ্রামে আসে, সরকারের পুলিশ বিডিআর বাহিনী আসবে কিনা? আমার আল্লাহ বলেন, দুনিয়ার সাধারণ মন্ত্রী যদি কোনোখানে যায়, সরকার পুলিশ বিডিআর মোতায়েন করা হয়। আমার বন্ধু কলকাতা যার ওসিলায় বানাইলাম রে, আমার বন্ধু যখন মক্কা নগরীতে আগমন করবে, আমি আল্লাহ আমার পুলিশ বিডিআর বাহিনী আমার বন্ধুর সম্মান জানানোর জন্য মক্কা নগরীতে আমি আল্লাহ পাঠাইয়া দিলাম। অসংখ্য গণিত ফেরেশতারা নেমে গেছে। সমস্ত পৃথিবী প্যান্ডেল করে মক্কানগর স্টেজ। মক্কানগর প্রশ্ন করবেন, হুজুর মক্কানগর স্টেজ করলো কেন? তার কারণ হলো, এই নবী হলেন রাহমাতাল লিল আলামিন। এই নবী আসলে তার উপায় হবে শান্তির ফাইসালা হবে বিদায়। বাস্তবে দেখবেন, আপনাদের শিক্ষামন্ত্রীকে দাওয়াত করছেন আপনাদের স্কুল এবং কলেজ মাদ্রাসা দেখানোর জন্য। বলুন তো, মন্ত্রী যে আনতেছেন কোন রাস্তাটা দিয়ে আনবেন? যে রাস্তাটা একটু ভাঙ্গা টাঙ্গা, ঠিক কিনা? কেন? এই ভাঙ্গা রাস্তাটা দেখলে মন্ত্রী বলবে, কি ব্যাপার, আপনাদের এলাকায় কি এমপি নাই? রাস্তাগুলি এরকম কেন? রাস্তা মেরামত করার একটা রাস্তা কি হবে? স্টেজ করবে এমন এক জায়গায় যেখানে স্কুলটা ভাঙ্গা কোনারা দেখা যায়, বারিন্দা নাই দেখা যায়, এমন একটা জায়গায় দেখবেন স্টেজ করছে। মন্ত্রী পয়সাই বলবেন, কি ব্যাপার, এটা স্কুল? হ্যাঁ। এই কি ব্যাপার, এটা স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা জাতির মেরুদণ্ড। এই অবস্থায় থাকলো তখন মন্ত্রী কি বলবে? না না না, এটাকে আগে কিছু করতে হবে, আপনারা কাগজ দেন। আমার আল্লাহ বলেন, মক্কা নগরে কিছু হয় না, শুধু মরুভূমি। ধান হয় না, পাট হয় না, আলু হয় না, বাদাম হয় না, কাঁঠাল হয় না, আম হয় না, লেচু হয় না। আল্লাহ কয়, তাই মক্কা নগরে আমার বন্ধুর আগমনের স্টেজ বানাইলাম। বন্ধু গেলেই বন্ধুর আগমনের বরকতে এই মক্কা নগর ধন্য হয়ে যাবে। জোরে জোরে কান সুবহান। শুধু মক্কা নগর নয়, এই নবীর ভালোবাসার হাত যারা বাড়াবে তাদের জীবন ধন্য হইয়া যাইবে। আব্দুল মুত্তালিব বলেন, রাত্র যখন গভীর হয়ে গেল, 2টা 2:30 বাইজা গেল, 3টার কাছাকাছি, এমন সময় দেখি আকাশে বিকট শব্দ হয়েছে। তাকাইলাম আকাশের দিকে, তাকাইয়া দেখি আকাশের দরজাটা খুলে গেছে। আকাশের দিকে তাকাইয়া দেখি কে যেন ডেকে ডেকে বলতেছেন, আজকে এমন আনন্দের দিন রে, আজকে এমন মজার দিন, ভালোবাসার দিন। আজকে তামাম পৃথিবী যার উসিলায় সৃষ্টি ওই রাহমাতুল লিল আলামিন নবী আজকে আমেনার ঘরে তাশরিফ নিতে যাচ্ছে। আব্দুল মুত্তালিব বলেন, আমি তো তাকাই রইলাম। আমেনার ঘরে যাবে, আমেনার ঘরে যাবে রাহমাতুল লিল আলামিন, আমেনার ঘরে যাবে। আমেনা তো আমার বৌমা, কি ঘটনা ঘটতে যাচ্ছে দেখি। এমন সময় বলতেছেন আব্দুল মুত্তালিব বলেন, আমি তাকাইয়া দেখি ওই দরজাটা দিয়ে 3 থেকে 4 জন মহিলা আসতেছে। জান্নাতি সুন্দর শাড়ি পরে পরে আসতেছে, জান্নাতি সুন্দর শাড়ি পরে। ওই 3 থেকে 4 জন মহিলা, আসিয়া, মারিয়াম, হযরতে হাওয়া এবং রাহিমা, 4 জন ফেরেশতা, 4 জন মহিলা জান্নাত থেকে সুন্দর শাড়ি পরে আনন্দের সহিত নূরের বাতি হাতে লইয়া রাস্তা দিয়ে আসতেছে। আমি জানতে চাই, নতুন শাড়ি, নতুন কাপড় আমরা কোন দিন ব্যবহার করি? আরো যদি কর, যারা করি, টাকা পয়সা নাই, ঈদের দিন বাচ্চা কাচ্চার জন্য কোন জিনিস ক্ষতি করে হলেও নতুন কাপড়ের ব্যবস্থা করে কিনা বলুন তো? মানুষকে বলবো কি, আমার ঘটনা, ছোটকালে আমার বাবা ঈদের দিন আমাদের জামা কাপড়ের ব্যবস্থা করার টাকা পয়সা মিল করতে পারতেছে না। অবশেষে দেখলাম একটা পিতলের কলসি ছিল, কলসিটা বিক্রি করে ঈদের নতুন জামা কাপড় বাবা নিয়ে আসলেন। আমরা যখন ছোট, তাহলে নতুন জামা কাপড়টা হাওলাত করেও, কোনো জিনিস ক্ষতি করেও এটা কোন দিন ব্যবহার করা হয়? জোরে কোন কোন দিন? আমার আল্লাহ বলেন, আসিয়া, মারিয়াম, হাওয়া, আজকে জান্নাত থেকে সুন্দর নতুন শাড়ি পরো,
তাহলে কি বুঝাইল আল্লাহ? নবীর আগমনের দিনটা কিসের দিন বলুন? বলুন কিসের দিন? আমার আল্লাহ যদি জান্নাতি মহিলা আসিয়া মারিয়ামকে নতুন কাপড় পরে আনন্দ ঈদ করার নির্দেশ দিতে পারে, তাহলে ঈদে মিলাদুন নবী আছে কি না বলুন? জান্নাত থেকে নতুন সুন্দর শাড়ি পরে আসিয়া মারিয়াম রাহিমা হাওয়া ওই দরজা দিয়ে বাহির হয়ে আসতেছিল। আব্দুল মুত্তালিব আকাশের দিকে তাকিয়ে অবাক হয়ে আছেন। তোমরা কারা গো, কই যাইবা গো? শোনা যায় আকাশে আনন্দের ঢেউ খেলতেছে আর ডাকতেছে, চলো আমেনার ঘরে যায়, আজকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাশরীফ আনতেছে। আব্দুল মুত্তালিব আকাশের মধ্যে এই অবস্থা দেখে একটা দৌড় মেরে আমেনার ঘরের দরজায় গিয়ে দাঁড়ায় ডাকতেছে, উম্মে আইমান রে, আমার নাতি কই রে, দে আমার এতিম নাতি আমার কোলে উঠাইয়া দে। উম্মে আইমান ঘরের ভিতর থেকে বলতেছেন, ও আব্দুল মুত্তালিব, আপনার নাতি হবে না নাতিন হবে আপনি জানেন কিভাবে? আপনি বলতেছেন আমার নাতি আমার কোলে দে, আপনার তো এখনো নাতি নাত্তর হয় নাই, কি হবে আমরা তো বলতে পারতেছি না। আব্দুল মুত্তালিব বলেন, উম্মে আইমান, আমার নাতি হবে রে, যে নাতির খবর আকাশে হয়েছে। সুবহানাল্লাহ। যে নাতির খবর আমি আকাশের মধ্যে শুনেছি, নিশ্চিত আমার নাতি হবে, যে নাতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা আইমান বলেন, আব্দুল মুত্তালিব পাগলামি করেন না, নাতি নাতকল কিছুই হয় নাই, একটু চুপ করে থাকুন, দেখি কিছুক্ষণের মধ্যে কিছু হয়ে যাবে বুঝি। কেননা আমেনার ঘরের চারিপাশে দিয়ে আনন্দের ঢেউ উঠে গেছে। মা আমেনা বলেন, আমিও দেখতেছিলাম রহমতের ফেরেশতারা চারদিক ঘুরতেছে, কে যেন দুনিয়ায় আসবে, ওই আগমনের জন্য মহান অতিথিকে স্বাগত জানানোর জন্য ওই ফেরেশতারা আনন্দের ঢেউ উঠাইয়া দিছে। আল্লাহু